বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু হাক্কিল জিওয়ার ফি কুরবিল আবওয়াব। প্রতিবেশীদের অধিকার নির্ধারিত হবে দরজার নিকটবর্তিতার দ্বারা। আলোচ্য শিরোনাম দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহির উদ্দেশ্য হলো প্রতিবেশীর নিকটবর্তী ও দূরবর্তী হওয়ার মানদণ্ড বর্ণনা করা এবং অধিক নিকটবর্তী প্রতিবেশীকে দূরবর্তী প্রতিবেশীর উপর প্রাধান্য দেওয়া। أبي قال حدثنا حجاج بن منهال قال حدثنا شعبة قال أخبرني أبو عمران قال سمعت طلحة عن عائشة قالت قلت يا رسول الله إن لي جارين فإلى أيهما أهدي قال إلى أقربهما منك بابا। হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার দুজন প্রতিবেশী আছে, দুজনের কার কাছে আমি হাদিয়া পাঠাবো? তিনি বললেন, এদের যার দরজা তোমার বেশি কাছে, যে তোমার বেশি নিকটবর্তী। হকুকুল জিরান, প্রতিবেশীর অধিকার। প্রতিবেশী অধিকার সম্পর্কে আলোচনা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এর একটি হাদিস আছে, তাতে তিনি প্রতিবেশীর অধিকারসমূহ এবং তাদের সাথে সদাচরণের বিশ্লেষণ বর্ণনা করা হয়েছে। সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করলেন, প্রতিবেশীদের অধিকার কি? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজাস্তাকরাদাকা আকরাজতাহু ওয়াইজাস্তাআনাকা আনতাহু ইলা আখিরিল হাদিস। অর্থাৎ, যদি সে তোমার নিকট ঋণ চায়, তুমি তাকে ঋণ দেবে, সাহায্য প্রার্থনা করলে তাকে সাহায্য করবে, সে অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করবে, অভাবগ্রস্ত হলে তাকে দান করবে, দরিদ্র হলে তার উপর দয়া করবে, আনন্দ উৎসবের সময় তাকে মোবারকবাদ দেবে, আর যদি সে কোনো বিপদে পতিত হয় তাহলে সান্ত্বনা দেবে, সে মারা গেলে তার জানাজার সাথে যাবে এবং তার অনুমতি ব্যতিরেকে তোমার বিল্ডিং এমনভাবে নির্মাণ করবে না যে তার ঘরে বাতাস প্রবেশের দরজা বন্ধ হয়ে যায়। ফল ক্রয় করলে সেখান থেকে কিছুটা তাকে হাদিয়ে দেবে, আর যদি হাদিয়ে দিতে না পারো তাহলে লুকিয়ে ঘরে নিয়ে যাবে এবং তোমার সন্তানেরা যেন উক্ত ফল বাইরে নিয়ে না যায়, কেননা তার বাচ্চা তা দেখে পেরেশান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিবেশীদের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করেন। আমিন।